ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে জাতিসংঘে জড়ো হলেন কয়েক ডজন বিশ্ব নেতা। গাজা যুদ্ধ শুরুর প্রায় 2 বছর পর এটি যেন এক যুগান্তকারী কূটনৈতিক পদক্ষেপ। তবে ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই সমাবেশ বয়কট করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বৈঠকের মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ফ্রান্স। এ সময় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল নবায়নকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি কাঠামোর রূপরেখা তুলে ধরেন। এই কাঠামোর সংস্কার, যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা দের মুক্তির বিষয় থাকবে। এ লক্ষ্যে ফ্রান্স একটি দূতাবাস খোলার পরিকল্পনাও করছে। বৈঠকে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাম্প্রতিক স্বীকৃতির পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। লুক্সেমবার্গ, মাল্টা, বেলজিয়াম ও মোনাকো এবার যোগ দিয়েছে সেই তালিকায়, যেখানে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 3/4 বেশি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে উঠবে না। তাদের মতে এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে দুর্বল করবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরায়েল অভিযানে এ পর্যন্ত 65,000-এরও বেশি ফিলিস্তিনি হারিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা সিটিতে নতুন করে স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে প্রায় শেষ করে দিয়েছে।